এই তো কিছুদিন আগের কথা। বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের কোলাকুলি, আধো আলোতে বৈঠক আর পারিবারিক মিটিংয়ের দৃশ্য সারা বিশ্ব এক দৃষ্টিতে দেখেছে, বিশেষ করে মুসলিম বিশ্ব। নেতানিয়াহু আর ট্রাম্পের সম্পর্কের গভীরতা আঁচ করতে কারোর এক চুলো ভুল হওয়ার কথা নয়, তবে হঠাৎ এক সংবাদেই যেন বদলে যাচ্ছে বিশ্বের চোখে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের চিত্রপট। কি সেই খবর? এমন কি আছে তাতে যাতে বদলে যাওয়ার পথে শক্তিধর দুই দেশের সম্পর্ক? আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে ডোনাল্ড ট্রাম্প। সফরে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো গুরুত্বপূর্ণ দেশগুলো থাকলেও বাদ পড়েছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সিদ্ধান্ত ঘিরেই ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কে নতুন করে চির ধরার ইঙ্গিত মিলছে। মঙ্গলবার 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব পৌঁছান ট্রাম্প। সফরের প্রথম গন্তব্য সৌদি আরবের রাজধানী রিয়াদ, যেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন তিনি। এরপর সফর করবেন কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। এর আগে দেশটিতে $1 ট্রিলিয়ন বিনিয়োগ টানার আশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এত কিছুর মাঝেও সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় ইসরায়েলকে ট্রাম্পের সফরের তালিকা থেকে বাদ দেয়া, এমনকি দীর্ঘদিনের মিত্র দেশটির সঙ্গে এই সফরে কোনো আনুষ্ঠানিক বৈঠকের পরিকল্পনাও নেই ট্রাম্পের। CNN ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সম্প্রতি হামাসের সঙ্গে বন্দি বিনিময় এবং হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলকে না জানিয়ে আলোচনা চালিয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে নেতানিয়াহুর সরকার। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা দুই দেশের সম্পর্কে জটিলতা আরও বাড়িয়েছে। বিশ্ব গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ। ওয়াশিংটনের সূত্র বলছে, বর্তমান প্রশাসন মধ্যপ্রাচ্য নীতিতে ইসরায়েলের অপেক্ষা না করে স্বাধীন কৌশল নিচ্ছে। এই সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন অর্থনৈতিক প্রভাব পুনর্নির্মাণ এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা চুক্তি জোরদারের লক্ষ্যে কাজ করছে হোয়াইট হাউস। সফরের দ্বিতীয় দিন কাতারে এবং তৃতীয় দিন সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। এর আগে 2009 সালে বারাক ওবামার প্রথম মধ্যপ্রাচ্য সফরেও বাদ পড়েছিল ইসরায়েল। সেবারও সদ্য ক্ষমতায় আসা নেতানিয়াহুর সঙ্গে দেখা না করাকে অপমান হিসেবে নিয়েছিল তেল আবিব। একই ঘটনার পুনরাবৃত্তি এবার ট্রাম্পের সময়েও, তবে তা ঘটতে যাচ্ছে আরও স্পষ্ট সংকেতের মাধ্যমে। ট্রাম্পের এই সফর কেবল অর্থনৈতিক অগ্রাধিকার নয়, মধ্যপ্রাচ্যে নতুন ধরনের কৌশলগত ভারসাম্যেরও বার্তা দিচ্ছে। কিন্তু এই কৌশলের সবচেয়ে বড় ধাক্কা যে ইসরায়েলের ওপরই পড়েছে, তা স্পষ্ট হচ্ছে প্রতিক্রিয়া এবং নীরব বিরক্তির মধ্য দিয়ে। তবে কি বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকদের ধারণারই প্রতিফলন ঘটতে যাচ্ছে? সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।